হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সোয়াবিনের একটা অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সোয়াবিন বলদম। আমি সোয়াবিনগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবারে এটাকে আমি মিক্সিং জারে দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে এটাকে আমি খুব মিহি করে পিষে নেব। আমি ভালো করে এটাকে পিষে নিয়েছি। এর মধ্যে একটা ডিম দিয়েছি। তোমরা ডিমটা ইচ্ছা করলে নাও দিতে পারো। আর দিলাম সামান্য নুন, আর দিচ্ছি একটু হলুদ। সামান্য হলুদ দিলাম। এবারে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেব 3 চামচ বেসন। তোমরা বেসন না দিয়ে এটাতে ব্রেড ক্রাম্বও দিতে পারো, আমি বেসন দিয়েছি। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার কাছে আপ্পাম স্ট্যান্ড ছিল, আমি ওতেই এটাকে ভাজবো। তোমাদের যদি স্ট্যান্ড না থাকে তাহলে তোমরা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে গোল গোল করে এটাকে ভেজে নিতে পারো। দেখো আমি প্রত্যেকটাতে তেল দিয়েছি। এবার প্রত্যেকটার মধ্যে সোয়াবিনের বলগুলো দিয়ে দেবো। আমি প্রত্যেকটাতে বলগুলো দিয়ে দিয়েছি। এবার এক পিঠ ভালোভাবে আমি হতে দেবো। রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো আর নিজেদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। দেখো আমি প্রত্যেকটা উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে। দেখো সবকটা আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে না? এরমভাবে আমি পুরো বলগুলোকে ভেজে নিয়েছি। দেখো সব ভাজা হয়ে গেছে। এবার এর রেসিপিটা কী করে বানাবো সেটা দেখাচ্ছি। আমি ছোট নতুন আলু নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 চামচ টক দই, কাশ্মীরি লাল লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে নিয়েছি আমি দুটো টমেটো, আদা একটুখানি, আর দুটো কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে মিক্সিতে পিষে নেব, পেস্ট করে নেব এটাকে। দেখো আমি কড়াইতে তেল দিলাম আর সামান্য হলুদ দিয়েছি। দিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব, বেশ লালচে করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা একটু তেল দিলাম, দিয়ে সামান্য চিনি দিয়েছি। চিনি দিলে কি তরকারির কালারটা খুব ভালো হয়। গরম মশলাগুলো ফোড়ন দিলাম, আর দিলাম তেজপাতা। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, আমার বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার সব ভিডিওগুলোই দেখতে পাবে। এবারে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। সাথে সাথে আমি আলুটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি এতে পরিমাণ মতো নুন দেব। নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কাটা। এবারে এটা আমি ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দেব, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে দিতে হবে। দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। রঙটাও দেখছো কত সুন্দর হয়েছে। এবারে আমি এতে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব।
দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল তোমরা রাখতে চাও সেই অনুযায়ী তোমরা দেবে। ঢাকনা দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো। যখন জলটা ফুটে গেছে তখন আমি এতে বলগুলো দিয়ে দেবো, সয়াবিন বলগুলো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই করে নিও। একটু কিছুক্ষণ ঢাকা রাখলাম, হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলাটা দিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।